এই যে সংঘাতের পাল্টাপাল্টি অভিযোগ সেটি আপনারা অনেক দিতে পারবেন এবং এই আলোচনা আমরা প্রায় করি। তা আমার জানার জায়গা যে ৫ আগস্ট পরবর্তী যে রাজনীতি, যেই বাংলাদেশ, সেটি আসলে সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে এবং এই ৫ আগস্টের পরিবর্তন সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে। এ নিয়ে আপনারা কেউ কিন্তু কোনো বিতর্ক করেন না, আপনারা সবাই বলেন যে হ্যাঁ, এখানে সবার কন্ট্রিবিউশন আছে, শুধুমাত্র এই ফ্যাসিস্ট রেজিমের যারা ছিলেন তারা ছাড়া সবাই মিলেই এটা করেছে। একদম সম্মুখভাগে ছিল ছাত্ররা, শুধু ছাত্রদের কাছ থেকে প্রত্যাশার জায়গা অনেক বেশি। সেটিতে আসলে এই যে বারবার ছেদ পড়ছে, সেটার কারণ কি মনে হয় আপনার কাছে? দেখেন, আসলে ৫ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশটা ছিল একটি নাজুক অবস্থায়। আসলে আমরা যদি ওই সময় দেশটাকে ভালো দিকে নেওয়ার জন্য অ্যাটেম্প নিতাম, তাহলে আজকে এই বিতর্কগুলো হতো না। আমরা দেখলাম যে ৫ই আগস্ট পরবর্তীতে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্র রাজনীতি বিরাজনীতিকরণের একটি রাজনীতি হয়েছে। বিরাজনীতিকরণের রাজনীতিটা কিন্তু আসলে বাংলাদেশের সবচেয়ে ফেসিস্ট একটি রাজনীতি। অর্থাৎ আমি এমন কৌশলে মাঠটা দখল করে নিব, অন্যরা মনে করবে যে এখানে আসলে কোনো রাজনীতি নেই, কিন্তু টোটাল আমার নিয়ন্ত্রণ আছে। এই যে বিরাজনীতিকরণের রাজনীতির যে একটা কালচার শুরু হয়েছিল, সেই কালচারটাকে সবার সামনে চিহ্নিত করার জন্যই যে ধরনের তৎপরতা, সেটা বহিঃপ্রকাশ কিন্তু বর্তমানে ক্যাম্পাসগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আজকে ৫ই আগস্ট পরবর্তীতে বিরাজনীতি করার রাজনীতি না হয়, সেটা সকলে সম্মিলিতভাবে রাজনীতি করার একটি চেষ্টা থাকতো, তাহলে এই ধরনের ক্রাইসিস তৈরি হতো না। এই ক্রাইসিসটা আসলে কোন প্রেক্ষাপটে কারা তৈরি করছে, সেটা কিন্তু আমার কাছ থেকে, আপনারা যারা মিডিয়াতে আছেন তাদের কাছে কিন্তু বিষয়টা আরও স্পষ্ট। আর এই যে বিরাজনীতি করার রাজনীতিটা কারা করতেছে আজও কিন্তু বিদ্যমান। চট্টগ্রামে এই কিছুক্ষণ আগে শাকিল ভাই যে কথাটা বললেন যে এই কি শিবিরের এক কর্মীর পায়ের গোড়ালি কাটা হয়েছে, কিন্তু তথ্যটা টোটালি ভুয়া। আপনি দেখবেন যে ওই ছেলেটি আমাদের যে জুলাই আন্দোলনের যে আপনার ছাত্রদের যে আইকনিক শহীদ ওয়াসিম আকরাম, তার সাথেই একই সাথে কিন্তু তার রাজপথে ছিল। তো পরবর্তীতে এই যে সিটি কলেজ চট্টগ্রামের এটা কেন্দ্রিক যে ঘটনাটা ঘটেছিল, এই যে বললাম যে ৫ই আগস্ট পরবর্তীতে যে ছাত্র রাজনীতি বিরাজনীতিকরণের যে রাজনীতি, সেটা সর্বশেষ দৃষ্টান্তটা হলো শিবিরের সাথে ছাত্রদলের যে মানে শিবির কর্তৃক যে ছাত্রের উপর যে হামলা হলো, সেই ঘটনার মাধ্যমে। কিভাবে হচ্ছে, এখানে লেখা ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। কেন? মানে আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটটা, মানে আজকে যে আমরা একটা স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি, এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা হওয়ার যে প্রেক্ষাপটটা, এটা মূলত ছাত্র রাজনীতির মাধ্যমে কিন্তু হয়েছিল। যে আপনি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেন নিষিদ্ধ করতে চাবেন? এখানে গ্রাফিতিরা ছিল কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক, কিন্তু আমাদের ছাত্রদলের দাবি ছিল যে ছাত্র রাজনীতি না, গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হোক। মূলত কিন্তু এটাই, যে এখানে জাস্ট গুপ্তটা লেখা হয়েছিল ছাত্ররা মুছে। এটা নিয়ে সেটা কিন্তু মূলত এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তো পরবর্তী আপনি যদি দেখেন যে ৫ই আগস্ট থেকে ৫ই আগস্টের পরবর্তীতে কিন্তু একটি অংশ বা মানে রাজনীতির মাঠের একটি কৌশলী একটি শক্তি, কিন্তু আসলে এটা একটা অপকৌশল। এটা কখনো কোনো রাজনীতি কৌশল হতে পারে না যে আমি বলবো যে আমি রাজনীতি করি না, কিন্তু টোটালি আমি আপাতমস্তক রাজনীতি। তো এই যে একটি গুপ্ত খেলা রাজনীতিতে, বিশেষ করে ছাত্র রাজনীতিতে, এই গুপ্ত খেলাটার কারণে মূলত আজকে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল। এবং আপনি যে বলেন যে এটা আসলে কতদিন চলবে, এটা আসলে ততদিন চলবে যতদিন এই দেশটাকে আপনি ক্যাম্পাসগুলোকে যখন সকল শিক্ষার্থীদের মতামত প্রকাশের স্বাধীনতা দিবেন না। অর্থাৎ আপনি আপনার পক্ষে গেলে আপনি তাকে সমর্থন দিবেন, আপনার বিপক্ষে গেলে আপনি তাকে বিভিন্ন কৌশলে ট্যাগ দিয়ে দিবেন। এবং ট্যাগটা কি, এই আপনি সাধারণ শিক্ষার্থী বেশে আপনার নেতাকর্মীদের নামাই দেবেন। কারণ কি, আপনার নেতাকর্মী, আপনি জানেন আমাদের বড় বড় কমিটি হয়, অনেকেই বলে যে অনেক বড় বড় কমিটি। আসলে আমাদের অনেক বড় বড় কমিটি, এটা অনেকের গাত্রদাহ হতে পারে, কিন্তু তাদের কমিটি আসলে কতটুকু সেটা জানি না। তারা কিন্তু কমিটি প্রকাশ করতে লজ্জা পাচ্ছে বা ভয় পাচ্ছে, কারণ যদি তাদের কমিটি প্রকাশ করা হয় তাহলে দেখা যাবে যে এই কমিটিতে যে কয়জন আছে তাদের অধিকাংশই ছাত্রলীগের পোস্টেড ছিল, অথবা এগুলো বিভিন্ন সময় যারা ক্যাম্পাসে গণতান্ত্রিক আন্দোলন করেছিলেন তাদের উপর হামলা মামলার সাথে যারা জর্জরিত ছিল, যার কারণে তারা আসলে কমিটিগুলো প্রকাশ করার সাহস পাচ্ছে না। যদি যতদিন পর্যন্ত আপনার ছাত্র রাজনীতি, মানে রাজনীতি জিনিসটা আসলে গুপ্তভাবে হতে পারে না, ওপেনভাবে করতে হবে। যদি আপনি ওপেনভাবে করতে না পারেন, তাহলে এই ক্যাম্পাসগুলো আসলে কখনো স্থিতিশীল হবে না। আচ্ছা শাকিল, এই যে একটা অভিযোগ, এবং আমরা মনে হয় এর আগেও একবার আলোচনাটা উঠেছিল, সর্বশেষ আমি আর একটু অ্যাড করি, সর্বশেষ এই গুপ্ত কৌশলটা খেলা হয়েছিল আপনার ইডেন মহিলা কলেজে। আপনি দেখবেন কিছু কিছু মেয়ে খুব পর্দা করে, আমি আসলে পর্দা যারা করে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, পর্দা করা ভালো। কিছু কিছু মেয়ে পর্দা করে আসছে কি, শুধু মাস্ক পরে আসছে, কিন্তু কি হলো তার বাকি মানে মানে একটা পর্দার যে উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা কিন্তু কোনোভাবে সফল হচ্ছে না। হ্যাঁ, এই কথাটা আমি আসলে ভেঙে বলতে পারতেছি না। জি, আমার মনে পরিষ্কার, কারো পোশাক বা অন্য কোনো কিছুতে আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত না। ওইটা নিয়ে আলোচনা না, কিন্তু পর্দা যদি করেন আপনি টোটালি পর্দাটাই করেন, কিন্তু তাদের কৌশল ছিল শুধু আমার চেহারা মেয়েরা দেখা যাবে না, বাকি সবকিছু মানে আইডেন্টিটি প্রকাশ না হোক সেজন্যই শুধু ব্যবহার, তাহলে কোনো সাধারণ শিক্ষার্থী হতে পারে না।